হে পথিক দুদণ্ড দাঁড়িয়ে যাও, শুনে যাও কথা। তুমি যেই পথে হেঁটেছ, আমিও হেঁটেছিলাম একদিন এই পথে, এই পথ ধরে মাটির পথ। বহু দূর দূর চলে গেছি আমি, মাটির সোঁদা গন্ধ গায়ে মেখে, পাখালির কুজন শুনে শুনে। আজ আমি বয়সের ভারে নিঃশেষ হয়ে গিয়েছি, হাঁটা চলার শক্তি নেই বিন্দুমাত্র। এখানে শুয়ে শুয়ে জানালা দিয়ে আমি দেখি তোমাদের পথ চলা। তোমরা আপন মনে হেঁটে যাও, আমিও একদিন ভরা যৌবনে ছিলাম, নবযৌবন। এই যে যৌবন পাওয়া, এটাও একটা বিশাল ভাগ্য। কজনা পেতে পারে এই যৌবন। যৌবনকাল পার হয়ে এখন আমি বৃদ্ধ, আমার চলার শক্তি নেই। যে কোনো সময় প্রাণবায়ু বেরিয়ে যাবে, কিন্তু আমার মন সজীব সতেজ। সে তো বুড়ো হয় না, সে যেন দিন দিন আরও কচি হয়। সে কানে কানে আমাকে ফিসফিস করে বলে, আমাকে যেতে দাও, আর ভালো লাগে না তোমার খাঁচায় বন্দি থাকতে। আমি তো খাঁচাই, তাকে ভরে রেখেছি বহু যত্ন করে, কিন্তু সেই বেঈমান চলে যেতে চায় আমার দেহ থেকে। বেঈমান আত্মা যখন বুঝতে পারে এই শরীর বদলাতে হবে, চলে যেতে হবে আরও এক শরীরে, তখনই সে বেঈমানি করে, বেরিয়ে যেতে চায়, বারবার বেরিয়ে যেতে চায়। আমি কেমন করে ধরে রাখবো তাকে? এত শক্তি তো আমার নেই। হে পথিক, আমার কথা শোনো, আমার জীবনের কথা শোনো। তোমাকে আমি বলে যাব আমার জীবনের কথা। কি চলে যাবে? দাঁড়াবে না? ঠিক আছে, যাও। তোমরা চলে যাও যে যার পথে, আমার আত্মা বেরিয়ে যাবে দেহ থেকে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে। তবে বিদায়, শেষ বিদায়। আমি আমার লেখা কবিতা শেষ বিদায় পড়লাম। ধন্যবাদ।